হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তো আমিও খুবই ভালো আছি। তো আমরা গেছিলাম কোথায়, তো তোমাদের আগেই ভিডিওতে আমি জানিয়ে দিয়েছি। তো তোমাদের বলে দিয়েছি যে আমি কোথায় ঘুরতে গিয়েছিলাম। তো চলো ভিডিওটিকে না স্কিপ করে দেখতে থাকো। আর আমার পেজটিকে যারা এখনও ফলো করোনি তারা ফলো করো। আর তোমরা আমার ভিডিওগুলোকে একটু সাপোর্ট করো, এইভাবে ভালোবাসা দিও। তো চলো তোমাদের আমি দেখাচ্ছি যে আমি ওখানে গিয়ে কোথায় ঘুরতে গিয়েছিলাম। তো মোটামুটি রেডি সেডি হয়ে তো গাড়িতে বসে পড়েছি। তো মোটামুটি গাড়ি ছেড়েও দিয়েছে। তো এখন আমরা আছি মোটামুটি জঙ্গলমহলে। তো ওখানে নাকি কাছাকাছি একটা খুব সুন্দর বিখ্যাত মন্দির আছে। তো জায়গাটার নাম হচ্ছে কর্ণগড় মন্দির। তো যাদের বাড়িতে আমরা, যে আত্মীয়র বাড়িতে আমরা গিয়েছিলাম, তো সবাই বললো চলো তোমাদের একটা মন্দির দেখে নিয়ে আসি, খুবই সুন্দর, ভালোও লাগবে। তো সবাই রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি বললাম তোমাদের। তো অনেকই ছিল, মোটামুটি 40-45 জন মতন হবে। তো অনেকে খুবই আনন্দও করেছি। আর আত্মীয়র বাড়িতে গেলে যে আনন্দ হবে না এটা কেউ বলতে পারবে না, ঠিক আছে। তো মোটামুটি তো রেডি হয়ে চলে যাচ্ছি আমরা ওই কর্ণগড় মন্দির। তো মন্দিরটা খুবই সুন্দর, ঠিক আছে। তো মোটামুটি আমরা এখন গাড়িতে যাচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ যে আশেপাশের জায়গাটা কত সুন্দর। হ্যাঁ, মোটামুটি জঙ্গলমহলের কাছাকাছি যাচ্ছি আমরা। তো আমরা মোটামুটি খুবই সুন্দরভাবে আনন্দ করতে করতে গেছি। চারধারে অনেক জঙ্গল। তো মোটামুটি যেখানে আমরা যাব বলেছিলাম ওই কর্ণগড় মন্দিরে, তো মোটামুটি সেই স্থানে আমরা নেমেও পড়েছি। দেখতেই পাচ্ছ যে কত লোকজন। আর এই গাড়িটাই করে আমরা গেছি। ওই গাড়িটা ওই মানে যাদের বাড়িতে গেছিলাম, মামা শ্বশুরের বাড়ি, তো ওরাই ভাড়া করেছে। ওদের ওই গাড়িটাই করে আমরা গেছিলাম। তো গাড়ি থেকে নামতে আমার মেয়েটা একটু অসুস্থ মতন ছিল। তো মেয়েটাকে কোলে নিয়ে যাচ্ছি। মোটামুটি হালকা বিকেল, মোটামুটি আমরা বেরিয়েছিলাম বিকেল 5টার দিকে। তো ওখানে বিকেলের পরিবেশটা খুবই সুন্দর। আর একটু হালকা মেঘ করেছিল, দুফোঁটা করে বৃষ্টিও পড়ছিল, ঠিক আছে। তো বৃষ্টির মধ্যে আরও একটু বেশ সুন্দর ওয়েদারটাও ছিল, গরম ছিল না বেশি। তো মোটামুটি আমরা মন্দিরের মানে স্ট্যান্ডে নেমেও গেছি। তো ওখানে ঘোরাঘুরি করছি আর দেখছি যে কত সুন্দর। মানে মন্দিরটা যেখানে আছে সেখানে বেশি মানে লোক মানে বসতি নেই, ঠিক আছে। মানে একবারে একটা ফাঁকা জায়গায়, মানে জায়গাটা খুবই সুন্দর। মানে ওই জায়গাটা খুবই গ্রাম টাইপের, ঠিক আছে, মানে একেবারে গ্রাম। তো মোটামুটি আমরা পৌঁছে গেছি, অনেকে ছিল। তো এই দেখছো আমাদের জুতো স্ট্যান্ড, এখানে লেখা আছে জুতো স্ট্যান্ড। তো জুতো টুতো রেখে আমরা মন্দিরে পুজো দেওয়ার জন্য যে ডালা কিনছি। তো দোকানগুলো দেখতে পাচ্ছি মোটামুটি 6-7টা দোকান। ডালা নিয়ে এবারে রেডি হয়ে যাচ্ছি, মন্দিরের ভিতর যাব। তো চলো আমি তোমাদের দেখাচ্ছি মন্দিরটা কীরকম সুন্দর। তো আমি প্রথমে গেছি ওখানে, এর আগে কোনো দিনই যাইনি। তো তোমাদের দেখাচ্ছি কত লোক, দেখো আমাদের পিছনে সবাই শুধু আমাদের স্টাফটাই ওরা এতজন লোক। তোমাদের বললাম যে 40-45 জন হবে মোটামুটি গেছি। তো গাড়িতে ঠিকঠাক বসতেও পারিনি, অনেকে দাঁড়িয়েও ছিল, ঠিক আছে, গেছি। তো এবারে আমরা যাচ্ছি মন্দিরের ভিতরটা তোমাদের দেখাবো সুন্দর করে। চারদিকটা আমরা নতুন, তো তাই ক্যামেরা করব না ঠিক বুঝতেও পারছি না, কি বলবে, তাই একটু মানে কিন্তু ভাব নিয়ে ক্যামেরাটা করছি আর কি। তো অনেকে ছিল, একটু লজ্জাও পাচ্ছিলাম। মোটামুটি সকলের সামনে তো আমরা কোনোদিন ভিডিও করিনি, তাই। তো চলো মন্দিরের ভিতরে মানে আমরা ঢুকেও গেছি। এই হচ্ছে মন্দির। এখানে মোটামুটি দেখছি যে কোথায় কি আছে। আর এটা কি মন্দির জানি না, তো লেখা ছিল তবে মনে নেই, ঠিক আছে। তো মোটামুটি হাত পা ধুয়ে আমরা এবারে মন্দিরে ডালা নিয়ে প্রবেশ করছি। এখানে হচ্ছে হোম হয়, হ্যাঁ এখানে হচ্ছে হোম। আর এই হচ্ছে মন্দির। এখানে নাকি সকালবেলা আর সন্ধ্যেতেই পুজো হয়। তবে বললো যে সন্ধ্যে 6টার পরে পুজো আরম্ভ হয়, আর সকালে কটার সময় আমি জানি না। মোটামুটি আমরা মন্দিরে ঢুকেও গেছি। মন্দিরে এখনও পুরোহিত মশাই আসেও নি। তো আমরা কজন মহিলা, মানে মাসি, মামিমা, এরকম কজন ধরে বসেছিলাম, আর সবাই বাইরেই ছিল। মোটামুটি আমরা মন্দিরে বসেও গেছি। আর এই জায়গাটায় হোম হয়, এই যে স্টিলের করে ঘেরা আছে, এখানে নাকি হোম হয়, মানে দেখলাম বললো সবাই এখানে হোম হয়। আর মন্দিরের চারপাশটা যতটা পেরেছি তোমাদের আমি মানে ঘুরে দেখেছি। আর এই হচ্ছে
হয়েছে মহাদেবের ষাঁড়, আর এই হচ্ছে একটা শিব মন্দির। এখানে শিব মন্দিরের একটা রহস্য আছে, ঠিক আছে, যে শিবলিঙ্গটাকে দেখাই যাচ্ছে না, শিবলিঙ্গটা অনেকটা নিচে আছে। তো আমরাও দেখতেও পাইনি, মানে মোবাইলের আলো দিয়ে দেখেছি কিন্তু দেখতেই পাইনি। আর মন্দিরের শিবলিঙ্গের উপরটা না মানে কী বলে লোহার জাল দিয়ে ঘেরা, ঠিক আছে। তো শুধু বেলপাতাগুলোই দেখতে পেয়েছি, আর মন্দিরটা দেখতে পাইনি। কিন্তু চারিপাশটা খুবই সুন্দর, চারিপাশটা খুবই সুন্দর দেখতে, মানে মনটা একটা ছুঁয়ে যাওয়ার মতো। আর মন্দিরগুলো ঠিক একটু পুরনো স্টাইলে, মানে সুন্দর, খুব সুন্দর মন্দিরগুলো। তো মোটামুটি আমরা খুবই আনন্দও করেছি, মন্দিরে পুজোও দিয়েছি। তবে পুজো দেওয়ার একটা ব্যাপার আছে, যে কোনো মন্ত্র শুনতে পাইনি, জাস্ট দেখলাম যে ঠাকুরমশাই কী সব করলো, পুজো শেষ। তো যাদের এই কন্যগড়ের বাড়ি তারা কিছু মনে করবে না। তো আমাদের নতুন এরকম একটা মন্দির দেখেছি, তাই আমরা এরকম ভিডিওটা করেছি। তো মন্দিরটা সত্যি খুবই সুন্দর। আর যারা যারা কন্যগড় থেকে দেখছো, প্লিজ আমার ভিডিওটাকে একটু লাইক করো আর কমেন্ট করে বলো যে আমার ভিডিওটি কেমন হয়েছে, ঠিক আছে। তো মোটামুটি আমাদের পুজো দেওয়া প্রায় শেষ হয়ে গেছে। তো এবারে বেরিয়ে পেরেছি মন্দিরটা আরেকবার ঘুরে নিতে। মোটামুটি সন্দেহ হয়ে গেছে, ঠিক মানে লাইটটার জ্বালার একটু আগের সময় মুহূর্তটা। তো মোটামুটি আরেকবার ঘুরে নিচ্ছি মন্দিরটা চারপাশে। এবারে চলে যেতে হবে, অনেকটা দূর রাস্তা, তো অনেকটা দূর, প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা লেগেছে আমাদের। আরও বেশি কি কম হবে আমি জানি না। তো প্রায় 2.5-3 ঘন্টা লেগেছে, প্রায় অনেকটা দূর। তো এবার দেখো সন্ধেবেলা লাইটটাই মানে মন্দিরটা লাইটে জ্বলেছে, কতটা সুন্দর লাগছে মন্দিরটা দেখতে। সত্যি খুব অপূর্ব, একটা অপূর্ব দৃশ্য, মানে খুবই সুন্দর। সে মানে আমি এরকম কোনো দিন দেখিনি আগে, ঠিক আছে, এরকম কোনো দিন মন্দিরটাও দেখিনি। আর এরকম মানে একটা অন্যরকম একটা ব্যাপার, খুবই আনন্দ করেছি। তো অনেকে সবাই যারা যারা গিয়েছিলো সবাই বলেছিল যে এরকম মন্দির নাকি তারা কোনো দিন দেখেনি। বলতে আমরাও কোনো দিন ঠিক এতটা বাড়ি থেকে এখনও বেরোইনি যে খুব দূরে